তো বন্ধুরা, তোমরা যে ফোনটি ইউজ করো সেই ফোনটিতে যে ক্রোম ব্রাউজারটি থাকে সেই ব্রাউজারে কিন্তু তোমরা অনেক পার্সোনাল অনেক কিছু সার্চ করে তোমরা দেখো, ঠিক আছে? সেই সকল সার্চ হিস্টোরি কোথা থেকে দেখবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এবং সেই হিস্ট্রিগুলো পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তা দেখার জন্য তোমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবে। যাবার পরে উপরে দেখতে পারবে থ্রি ডট লাইনটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংস অপশনে চলে যাবে। তার জন্য সেটিংসে ক্লিক করে দিবে। তারপরে এখানে দেখতে পারবে অনেকগুলো সেটিং চলে আসবে। স্ক্রল করে নিচে যাবে, যাওয়ার পরে এখানে দেখতে পারবে যে লেখা আছে সাইট সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে আবারও অনেকগুলো সেটিংস। স্ক্রল করে নিচে যাবে। স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখতে পারবে লেখা আছে ডাটা স্টোরেজ। এখান থেকে ডাটা স্টোরেজ অপশনটিতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে অনেকগুলো সার্চ হিস্টোরি চলে আসছে। তোমরা তোমাদের ফোন দিয়ে ক্রোম ব্রাউজার থেকে যত সার্চ করেছো, যত সার্চ হিস্টোরি রয়েছে সবগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে তুমি এখান থেকে সবগুলো ডিলিট করতে চাইলে ডিলিট অল ডাটা এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে, এবং এখান থেকে ডিলিট অপশনটি রয়েছে সেই ডিলিট অপশনে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিতে পারবে। আমি কিন্তু সব স্টোরেজ সব ডাটা কিন্তু ডিলিট করে দিয়েছি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। ধন্যবাদ।